আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পিজিসিবিতে নিম্নে বর্ণিত 5টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আপনি ইতিমধ্যে জেনেছেন। তো এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এটির 1 নম্বর পদ রয়েছে জুনিয়র হিসাবে সহকারী, পদের সংখ্যা রয়েছে 10টি। 2 নম্বর পদ রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব, পদের সংখ্যা রয়েছে 4টি। এবং 3 নম্বর পদ রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী অথবা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, পদের সংখ্যা রয়েছে 14টি। 4 নম্বর পদটি রয়েছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 2টি। এবং 5 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা পরিচালিত, পদের সংখ্যা রয়েছে 11টি। তো প্রত্যেকটি পদেরই আপনারা শিক্ষাগত যোগ্যতার এই অংশে দেখতে পাবেন ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়। তো অনেকে প্রশ্ন করেছিলেন ইউজিসি বিশ্ববিদ্যালয় অনুমোদিত কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা আবেদন করতে পারবো কিনা। তো নিয়োগের বিস্তারিত আলোচনা করার পূর্বে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কোনগুলো এবং ইউজিসি কি সেটি সম্পর্কে আগে আপনাদের প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যেখানে লক্ষ্য করেন লেখা রয়েছে ইউজিসি হলো উচ্চশিক্ষার সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী তদারকিকারী বিধিবদ্ধ সংস্থা। কোনো বিশ্ববিদ্যালয়ে ইউজিসি অনুমোদিত হওয়া অর্থ হলো প্রতিষ্ঠানটি সরকারের নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে এবং এর পাঠদান, পরীক্ষা ও ডিগ্রি প্রদানের আইনি বৈধতা রয়েছে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য আইনি ও স্বীকৃতি। এই বিশ্ববিদ্যালয়গুলো দেশের আইন বা সরকারের বিশেষ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। বৈধ ডিগ্রি এই সব প্রতিষ্ঠান থেকে অর্জিত সার্টিফিকেট সরকারি বেসরকারি সকল চাকরিতে এবং উচ্চশিক্ষায় সার্বজনীনভাবে স্বীকৃত হয়। শিক্ষার মান, শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষক ও পাঠ্যক্রমের গুণগত মান ইউজিসি কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। আপনি যদি কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান তবে সরাসরি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি অথবা সংশ্লিষ্ট দেশের ইউজিসি ওয়েবসাইটে গিয়ে অনুমোদিত তালিকা যাচাই করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আছে কিনা। আপনারা যদি ugc.gov.bd লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে এই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে প্রবেশ করলে নিচের দিকে যদি আসেন এই যে বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় 59টি মতো। তো প্রায় সব কয়টি বিশ্ববিদ্যালয় এখানে দেওয়া রয়েছে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে 10 নম্বরে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু দেওয়া রয়েছে। এভাবে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি ক্লিক করেন সেগুলো যে এখানে ইউজিসি অন্তর্ভুক্ত রয়েছে, তো সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই তালিকা থেকে। একইভাবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সময় যদি দেখতে চান এখানে 3টি রয়েছে, সেটিও আপনারা এখানে দেখতে পাবেন। তো ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই তালিকাটি দেখে নিতে পারেন যে আপনারা বিশ্ববিদ্যালয়টি ইউজিসি অন্তর্ভুক্ত আছে কিনা। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা আবেদনটি করতে পারবেন। অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সব কয়টি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এই পিজিসিবিতে। তো এটির আবেদনটি কিন্তু 10 জুন 2026 তারিখ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 30 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটি পূরণ করে নির্ধারিত ফিটি আমাদেরকে পাঠালে আমরা আপনাদের আবেদনটি সঠিকভাবে করে দিব। আর এটিতে আবেদনের যে পরীক্ষার ফিটি রয়েছে সেটা হলো 1 থেকে 4 নং ক্রমিকের পদের জন্য ফি লাগবে 112 টাকা এবং 5 নং ক্রমিকের পদের জন্য ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনাকে নিজে আবেদনের ক্ষেত্রে আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আপনি যখন আবেদনটি করবেন আবেদন করার পরে নিচের অংশে কিভাবে ফিটি পরিশোধ করবেন সেই সম্পর্কে আপনি একটি নমুনা পেয়ে যাবেন। সেইটি অনুসরণ করে আপনি নির্ধারিত ফিটি পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি আপনাদের পরবর্তীতে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 18 থেকে 32 বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। বয়সটি বের করবেন 8 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো যখন এটির আবেদনটি আপনি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 1 বছর প্রবেশন সহ 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রেডে চাকরির বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরির চুক্তি নবায়নযোগ্য হবে। তো এটি যে 5 নম্বর যে পদটি রয়েছে এটিতে আপনি এসএসসি অথবা দাখিল অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম জিপিএ 5 স্কেলে আপনার 2 পয়েন্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং সামরিক অথবা আধা সামরিক অথবা সশস্ত্র বাহিনী অথবা বিজিবি অথবা পুলিশ অথবা আনসারে নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এইসব প্রার্থীর ক্ষেত্রে চাকরি অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। উচ্চতা লাগবে আপনার পাসপোর্টের 6 ইঞ্চি, বুকের মাপ লাগবে ন্যূনতম 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
একইভাবে আপনি প্রত্যেকটি পদের পাশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে সেটি দেখতে পাবেন। তো আপনি সেটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দয়া করে দেখে নেবেন। তো এখানেই ছিল পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পিজিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি। কারো যদি কোনো কিছু জানার থাকে আগে নিয়োগ বিজ্ঞপ্তি পড়বেন, পড়ে যদি কোনো কিছু আপনারা জানার থাকে যেটা নিয়োগ বিজ্ঞপ্তিতে নেই অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার। আর এটির পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট করে কোনো লেখা নেই। সেই ক্ষেত্রে সম্ভবত এই পরীক্ষাটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার powergrid.gov.bd ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখানেই ছিল পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।